নমস্কার বন্ধুরা, আজকে রুই মাছটা কেমনভাবে রান্না করেছি একটু দেখবেন। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখানো জ্যান্ত রুই মাছ। এখানে মশলা করব, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আমি মিক্সিতে নিয়ে নিলাম, এগুলো পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবারে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আগে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি যে এই মশলাটা পেস্ট করে নিয়েছি, এই মশলাটা আমি তেলের উপরে দিয়ে দেব। ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি আজকে মাছটা ভাজবো না, কাঁচা মাছটাই রান্না করব। মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি। ভালো করে আমি মশলাটাকে এবার কষিয়ে নেব তেলে। অনেকক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নেব। এই রান্নাটা একটু অন্যরকম, মাছ না ভেজে রান্না করেছি। তো আমার মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিয়েছিলাম, সামান্য মিক্সি ধোয়া জল। এবারে ওই মশলা জল শুদ্ধ আর একটু কষিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে না ভেজেই মাছটা দিয়ে দিলাম। এবার এই মাছটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। এই মশলার মধ্যেই মাছটা সেদ্ধ হবে। অনেকক্ষণ ধরেই রান্নাটা করব, দেখতে থাকুন। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ পরে ঢাকা তুলে দিলাম, দেখছি মাছটা কিরকম সেদ্ধ হয়েছে। একদমই নরম মাছ সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু রান্না করে নেব, ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এই যে এইরকম টাইপের হবে, মাখো মাখো। বন্ধুরা, মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার একটু কাটা ধনে পাতা ছিটিয়ে দেব।